আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? স্লিপ বিগ হার্টেড, তার ওয়াকিং স্টাইল সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক ফেরাতে পারবে না। এই শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। মাশাআল্লাহ, কসম আমি ডান্ডালিং করি নাই। তাহলে মারতেছেন কেন? ডাউট। আমি জানি তুই আবার টেন্ডার লিগ সেই সাহস তোর নাই, ডাউট করেছি। আর আমার ফ্যামিলি আর বিজনেসে যদি কোনো সন্দেহ থাকে আমি দ্রুত সরিয়ে ফেলি। আপনি অনেক ভালো গান করেন, আপনি রাখেন। টাকার জন্য গান করছি না, আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসি। এই ইউনিভার্সিটি সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি সব থেকে কুৎসিত ছেলে হয়ে আজকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, এনা দেখো না, নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে? ক্যাম্পাসের সব থেকে তোমার সামনে দাঁড়ানোর সাহস পায় না। তুমি এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। অ্যালার্ট অফ মাই সাইট, যাও। কেমনে ঠান্ডা হয়, শান্ত হয়। কাউকে ভালোবাসা কি অন্যায়? কে তুই? কেন রে ভালোবাসতে যাবি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? নিজের চেহারার দিকে তাকা, আগলি ফেস। তো সাহস কি করি আর মতো এত সুন্দরী একটা মেয়েকে ভালোবাসা? কেন? কি হবে কি আমার ভালোবাসি। আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড, ধরো, টেক ইট, দেখা হবে। আপনি কি আশিক? জি। আসেন ভাইয়া, উনি আসছে। ও আসছো তুমি? এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, আরে কি করো? কথা খুঁজি চলা আশিক, ভিতর থেকে গানটা গাও। আবার যাই, একটু সময় লাগবে, হয়ে যাবে। যদি মনটা চুরি করি। এই ও তো ভালো গান গাইছো। থ্যাংক ইউ। নাইস। হাই, আমি জেসিকা। দেখা হয়েছে আমাদের। আর ওরা পড়াশোনা করে। আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? আমাদের পড়াশোনা কত করে? যে রাধে সে চুলো বাঁধে। Can I have lunch with you? অথবা যে কোনো দিন। না। আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার গান আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। অটোগ্রাফ নেই, আমি একটা অটোগ্রাফ নিতে চাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড লাক। What a life! আমরা তো এখনো বন্ধু হইনি। তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো? আমি যদি তোমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনারে আসতাম না। এই অ্যাশ সবার সাথে ডিনারে যায় না, হ্যাজ টু বি ভেরি স্পেশাল। তো না ভেবে এই তো হয় আজকে। কি বলবো? তুই ওকে ভালোবাসিস। আমি প্রপোজ করব? ঠিক আছে, আমাকে প্রপোজ করতে হবে।
ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ। অ্যাশ, ক্যাম্পাসে সবার সামনে নীল ডাউন করে প্রপোজ করছে। একটা ফালতু মেয়ে। তুই জানো না আমি কে? আরে আই ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স রাইট নাও। আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? কি মনে করো নিজেকে তুমি? সি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, আই এম ইন লাভ উইথ ইউ। ডু ইউ থিংক দ্যাট? ডু ইউ রিয়েলি থিংক দ্যাট? মতো এরকম সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে। গেট দ্য আউট অফ মাই লাইফ। চলো। আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব এর জন্য হয়েছে। তুই একটা কাজ কর, দিন সিনির বাড়িতে ঘুরে আয়, ভালো লাগবে। দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। লিসবিয়ান নেই দোস্ত। কি? প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত। টিভিতে দেখাচ্ছে। অবতরণের সময় 105 জন আহত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থায়। 8 জন বাংলাদেশী নাগরিকের পরিচয় পাওয়া যায় আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এটি শাকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণ ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আই এম রিয়েলি সরি। জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয় না। আসলে কি জানো, এ তোমার ওই চরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? তোমাকে চর মেরেছিল বলে? চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, সে নিজেও জানে না। তুমি তোকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? ওই যে আতুচু তেমন, সেই ছেলেটা? মা তোমাকে বলেছে তুমি ওকে এসব বলবা না। মা, আমার কি দোষ? কিভাবে বলেছিস আমাকে? বলিসনি? ও দেখতে এমন, ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়? ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগা আর ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। কিছু কাজ আমার এত ভালো লাগে, ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ধনী, তবুও আপন মনে চলে। আমার কাছে অনেক অদ্ভুত লাগে। ভালোবাসা? মোহ, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। তুমি যা ভাবছো ওরকম কিছুই না। ভাবি না, তুমি আমার একমাত্র মেয়ে, মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। জানো, আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। এখন তুমি ডিসাইড করো, তোমার জীবন থেকে সরিয়ে দেবে, ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। তোমার কাছে 7 দিন সময় চাই। ওকে, আই উইল সি। চাই না তার কারণে কারো জীবনের সমাপ্তি হোক। পরপরই তুমি ওকে প্রপোজ করে বস। আমার কিচ্ছু করার ছিল না, তোকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। আমি কি করলাম এটা? করার কি ছিল? তো কোনো দোষ নেই, অন্তত ছেলেটা ভালো থাক। আমি সারা জীবনেই অন্যায় নিয়ে থাকতে পারবো? আমি এটা কি করলাম? তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, আজকে তুমি হয়তো, ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতেই একটা ছেলে আছে, খুব ভালো গান গায়। আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, নালি রিকোয়েস্ট করছি। পাপাকে কিছু বলার প্রয়োজন নাই, একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। আই উইল গো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লেগেছে। হিয়ারস মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগুক আমি দেব। জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো।